দেখো, আজকে আমরা শিখব ভগ্নাংশ বা ফ্র্যাকশন। দেখো, যখন শত্রুর সাথে যুদ্ধ করার আগে যেমন তার সম্পর্কে খোঁজ খবর নিতে হয়, তেমনি যে কোনো চ্যাপ্টার শিখবো সেই চ্যাপ্টারে কি কি অঙ্ক আছে, তার কি ধারণা, সেগুলো সম্পর্কে বা আগামী পরীক্ষায় কি কি এসেছে, কি আসতে পারে, কোন টাইপের কোশ্চেন দিচ্ছে বারবার, সেগুলো আমাদেরকে সবসময় জানতে হবে। তার আগে আমরা তো থিওরিটা দেখে নিই ভগ্নাংশের চ্যাপ্টারে। তাহলে ভগ্নাংশ কাকে বলা হয়? এককে কতকগুলি সমান অংশে ভাগ করে তার এক বা একাধিক অংশ নিয়ে যে সমস্ত সংখ্যা তৈরি হয় তাদের ভগ্নাংশ বলা হয়। ভগ্নাংশ মানেই আমরা জানি ভাঙা অংশ। যেমন সমান এককে সমান দুটি ভাগে ভাগ করা হলে প্রতিটি হয় কি একের দুই, আর সমান তিনটি ভাগে ভাগ করা হলে হয় একের তিন, সমান চারটি ভাগ করা হলে একের চার। এছাড়াও আমরা কি বলতে পারি, এককে সমান পাঁচ ভাগে যদি বিভক্ত করি তার এক পঞ্চমাংশ একের পাঁচ, দুই পঞ্চমাংশ দুইয়ের পাঁচ, চার পঞ্চমাংশ চারের পাঁচ। তাহলে ভগ্নাংশ মানে আমরা কি জানি, লব বাই হর, যেখানে এ বাই বি। তাহলে উপরটা লব আর নিচেরটাকে বলা হয় হর, যেখানে বি নট ইকুয়াল টু জিরো। বি কোনোদিনই শূন্য হওয়া চলবে না। বি এর ভ্যালু যদি শূন্য হয়ে যায় তাহলে এই ভগ্নাংশটির মান আমার অনির্ণীয়। তাহলে ভগ্নাংশে কি কি আছে, ভগ্নাংশের তার শ্রেণী বিভাগ। তাহলে এক নম্বরে দেখো সরল ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব যে কোনো অখণ্ড সংখ্যা এবং হর যে কোনো স্বাভাবিক সংখ্যা। দেখো এখানে লবকে বলা হয়েছে যে কোনো অখণ্ড সংখ্যা, আর হরকে বলা হয়েছে যে কোনো স্বাভাবিক সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যা কাকে বলে? জিরো থেকে শূন্য করে, শূন্য থেকে শুরু হয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সমস্ত সংখ্যা হচ্ছে অখণ্ড সংখ্যা স্বাভাবিক। সেই জন্য দেখো বি নট ইকুয়াল টু জিরো। আর এখানে দেখো লবটাকে বলা হয়েছে অখণ্ড সংখ্যা, আর হরটাকে বলা হয়েছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু হচ্ছে, এক দুই তিন চার। তাহলে এখানে সংখ্যা শ্রেণী যেটা আছে সেটা ছকটা আমি দিয়ে দেবো। তাহলে এখানে ভগ্নাংশের উদাহরণগুলো দেখে নাও। সরল ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের হর লব অপেক্ষা ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। তাহলে এখানে দেখো উপরেরটা আসছে আমার ছোট আর নিচেরটা আসছে বড়, তখন আমার বলা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ তার উল্টাটা, যে ভগ্নাংশের হর অপেক্ষা লব বড় তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। নেই গ্রেটার দেন বি, উপরেরটা বড় নিচটা ছোট, তখন আবার অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ, তাহলে প্রকৃত অপ্রকৃত এগুলো সব মিলেই হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে যেগুলো পূর্ণ আছে ওগুলো পূর্ণ প্রকাশ করা যাবে, এক পূর্ণ একের দুই, তিন পূর্ণ সাতের আট, পাঁচ পূর্ণ পাঁচের আট। জটিল ভগ্নাংশ কোনগুলো? যে ভগ্নাংশে লব অথবা হর উভয় ভগ্নাংশ হয় তাকে জটিল ভগ্নাংশ বলা হয়। যেমন আমি এখানে দেখো উদাহরণ হিসেবে বলতে পারি একের দুই ডিভাইড বাই তিনের দুই, এইভাবে বলতে পারি। তাহলে উপরটা লবও ভগ্নাংশ আর হরও ভগ্নাংশ, তাকে বলা হয় জটিল ভগ্নাংশ। অনন্য, যদি দুটি ভগ্নাংশের মধ্যে একটি ভগ্নাংশের লব ও হরের হর যথাক্রমে অপর একটি ভগ্নাংশের হর ও লবের সমান, অনন্য বলে। যেমন দুইয়ের তিনের অনন্য কত? তিনের দুই। পাঁচের সাতের অনন্য কত? সাতের পাঁচ, মানে ওর উল্টা মানটা। তাহলে এখানে আমরা ছকটা দেখে নিই কি কি আছে এই ভগ্নাংশ সম্পর্কিত। যে ছকটা দেখে নাও, এখানে সামান্য ভগ্নাংশ, ভগ্নাংশ দুটো ভাগে ভাগ করা হচ্ছে। তারপর আবার সামান্য ভগ্নাংশকে প্রকৃত, অপ্রকৃত, মিশ্র ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশকে আবার দেখো সসীম ও আবৃত দশমিকে ভাগ করা হচ্ছে। আবার সসীমকে দুটো ভাগ করা হচ্ছে, শুদ্ধ সসীমে দশমিক ভগ্নাংশ, মিশ্র দশমিক ভগ্নাংশ। আবৃতকে দেখো শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ, মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে এই চ্যাপ্টারে আমরা কি কি শিখবো? এই চ্যাপ্টারে আমরা শিখবো ভগ্নাংশের তুলনা। দুটো ভগ্নাংশের মধ্যে তুলনা, যেমন কি ভগ্নাংশের মানের ঊর্ধ্বক্রমে সাজাও, অধক্রমে সাজাও, বৃহত্তম ভগ্নাংশ, ক্ষুদ্রতম ভগ্নাংশ, এগুলো আমাদের নির্ণয় করতে হয়। ঠিক আছে? তাহলে এগুলো নির্ণয় করার সময় আমাকে হয় দশমিক পদ্ধতি, লসাগু পদ্ধতি বা লব হরের পার্থক্য যদি সমান হয়, লব হরের পার্থক্য সমান হলে যার লব বড় সেই বড়, যার লব ছোট সেই ছোট। তাহলে এই নিয়মে আমরা ক্ষুদ্রতম, বৃহত্তম বা ঊর্ধ্বক্রম, অধক্রম, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এগুলো শিখবো। ভগ্নাংশের যোগ, ধরো ভগ্নাংশের যোগ হয়তো একের দুইয়ের সাথে তিনের, তিনের চার যোগ আসছে, আবার হয়তো ডাটা দিয়েছে, এইভাবে ভগ্নাংশের যোগ শিখবো। ভগ্নাংশের বিয়োগ শিখবো এখানে, ভগ্নাংশের গুণ, ভগ্নাংশের ভাগ, আবার ভগ্নাংশের দশমিক মানগুলো শিখবো, যেগুলো আগে বললাম। দেখো সসীম দশমিক, অসীম দশমিক, আবৃত দশমিক, বিশুদ্ধ দশমিক, মিশ্র আবৃত দশমিক। এই চ্যাপ্টার আমরা এগুলো শিখবো। তাহলে এখানে আমরা একটু শিখে নিই পৌনা পৌনিক, আবৃত দশমিক ভগ্নাংশ বা পৌনা পৌনিক বা পৌনা পৌনিক যাই বলো। তা দেখো পৌনা পৌনিকের নিয়ম হচ্ছে, লবের কাজ হচ্ছে পুরো সংখ্যাটার থেকে যাদের মাথায় পৌনা পৌনি নাই সেই সংখ্যাগুলো বিয়োগ, আর যাদের মাথায় পৌনা পৌনি আছে হরের কাজ হচ্ছে যাদের মাথায় পৌনা পৌনি আছে ততগুলো নয়, আর যতগুলো নয় ততগুলো শূন্য।
তাহলে এখানে দেখো 3/9। তাহলে সবার আগে আমরা এখানে দেখে নিই শেষ দুটো উদাহরণ। তাহলে এখানে দেখো 162 ডিভাইড বাই 3টা পৌনাপৌনি দশমিকের পরে, তাই 3টে নয়। তারপর দেখো পুরো সংখ্যাটা কত আছে এটা দেখে নিই, 21763। তাই লবের কাজ হচ্ছে পুরো সংখ্যাটা লিখবো। এবার যাদের মাথায় পৌনাপৌনি নাই, সেটা পূর্ণ সংখ্যা হোক বা দশমিকের পরে হোক, যাদের মাথায় পৌনাপৌনি নেই তাদেরকে নিয়ে বিয়োগ। আর এই হরের কাজ হচ্ছে শুধুমাত্র দশমিকের পরে, যতগুলার মাথায় পৌনাপৌনি ততগুলা নয়, যতগুলার মাথায় নাই ততগুলো শূন্য। এর বিয়োগ করো, ক্যালকুলেশন করলে অ্যান্সার। এখানে দেখো পুরো সংখ্যাটাকে লিখছি 637, 6-এর মাথায় নাই 6 বিয়োগ, আর দশমিকের পরে দুটো পৌনাপৌনি দুটো নয়, একটা পৌনাপৌনি নাই, তাহলে একটা শূন্য। আবার দেখো পুরো সংখ্যাটা কত 123, কারণ 1 আর 2 এর মাথায় নাই, তাহলে 1 আর 2 বিয়োগ, দশমিকের পরে এক ঘর পৌনাপৌনি একটা নয়, দু ঘর পৌনাপৌনি নাই, অতএব দুটো শূন্য। তাহলে এখানে কত হচ্ছে 23/99। এখানে কত আসছে 3/90। তাহলে এখানে দশমিকের পরে দু ঘর আছে, শূন্যটা এক ঘর, তাহলে এক ঘরে পৌনাপৌনি আছে তাই একটা নয়, আর এখানে এক ঘরে নাই বলে একটা শূন্য। এই হচ্ছে আমাদের পৌনাপৌনিকে নিয়ম। আমাদের সংখ্যা তত্ত্বের চ্যাপ্টারে যে সংখ্যা সিরিজটা আছে সেখানে এখানে দেখে নাও সংখ্যা কাকে বলে, বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, ধনাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আবার দেখো এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যাকে মৌলিক সংখ্যা, এক আর যৌগিক সংখ্যা এইভাবে ভাগ করা হচ্ছে। আগামী ভিডিওতে তোমাদের জন্য থাকছে অঙ্ক